নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্র এবং তন্ত্রসাধিকা সুমিতা শাস্ত্রী। আজকের আলোচনা ইউটিউব চ্যানেল আপনার লাভ প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। লাভ প্রবলেম সলিউশন নিয়ে আজকে কথা বলবো। আজকের আলোচনা হচ্ছে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে কি সঠিক ভালোবাসে? আপনাকে যদি সে গুরুত্ব না দেয়, আপনি কি করবেন? আপনাকে আপনার ভালোবাসার মানুষ গুরুত্ব দেওয়া কমিয়ে দেবে, আপনি কী করবেন? সঠিক ভালোবাসা কীভাবে চিনবেন এবং ভালোবাসার মানুষ অরিজিনালি ভালোবাসা কাকে বলে সেই সম্পর্কে আমি আলোচনা করব। তো আজকে যেটা আমি আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে যে যদি আপনার পার্টনার আপনার সাথে সবসময় কথা বলে, আপনার সাথে রোজ দেখা করে, আপনার সাথে যোগাযোগ রেখে দেয়, তাহলেই কি এটা সত্যিকার ভালোবাসা? আর যদি দেখা না হয়, যোগাযোগ না হয়, দূরে থাকে, রোজ হয়তো কথা বলতে পারে না, তাহলে কি এটা ভালোবাসা নয়? অরিজিনাল ভালোবাসা তো হলো এটাই, যে মনের মধ্যে যে একটা টান, যে একটা অ্যাট্রাকশান, এটাই হলো আসল ভালোবাসা। যদি আপনাকে সত্যি কেউ ভালোবাসে, তার জন্য এটা জরুরি নয় যে প্রতিদিন তার সাথে দেখা হতে হবে বা প্রতিদিন তার সাথে কথা বলতে হবে। এমনও হতে পারে কাজের চাপে, ব্যস্ততার কারণে হয়তো রেগুলার আপনাদের কথা হয় না, কিন্তু আপনার প্রতি তার রেসপেক্ট রয়েছে, সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে, ভালোবাসা রয়েছে। এটা আপনি কি করে বুঝবেন? যখন দেখবেন যে আপনার প্রতি তার কেয়ারিং, তার আপনি দূরে থাকলেও আপনার প্রতি যে একটা ভালোবাসা, টান, আপনি বুঝতে পারবেন, সেটাই হলো অরিজিনাল ভালোবাসা। আর যদি আপনি তার সামনে 24 ঘন্টা বসেও থাকেন, রেগুলার দেখা করেন, 24 ঘন্টা কথা বলেন, তাও যদি সে না চায়, তাহলেও কিন্তু ভালোবাসাটা কিন্তু মন থেকে হয় না। যখন কেউ আপনাকে ইগনোর করবে, অবহেলা করবে, আপনিও তখন তাকে বুঝতে দেবেন না যে আপনি সেটা বুঝতে পারছেন। আপনি কি করবেন? তার থেকে সরে আসার আস্তে আস্তে চেষ্টা করবেন। তাকে আপনিও বুঝতে দেবেন না যে আপনি সে যে ইগনোর করছে, আপনি সেটা বুঝতে পারছেন। আপনি কি করবেন? তাকে সময় দেওয়া কমিয়ে দেবেন, তার সাথে কথা বলা কমিয়ে দেবেন, আপনি তাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেবেন। আগে কথা নিজে কম বলুন, শুনুন বেশি, চুপচাপ কথা শুনুন, কি বলতে চাইছে শুনুন। আপনি সব সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। আপনাকে যদি সময় না দেয়, আপনাকে যদি গুরুত্ব না দেয়, আপনিও তার কাছে সময় ভিক্ষা চাইবেন না, তার কাছে গুরুত্ব পাবার চেষ্টা করবেন না। আপনিও নিজেকে ব্যস্ত রাখুন কাজের মধ্যে, আপনিও এমন ভাব দেখান। আপনি তা বলে কি তাকে ভালোবাসবেন না? তাকে ভালোবাসবেন, তাকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, রেসপেক্ট করবেন, কিন্তু তার জন্য যে তাকে সবসময় বোঝাবেন যে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, তোমার জন্য আমি সবসময় দুঃখী রয়েছি, মন খারাপ আমার, তুমি আমার সাথে কথা না বললে, দেখা না করলে, এরকম তাকে বুঝতে দিও না। কারণ তোমার মনের ভেতরে তোমার যে টানটা, ভালোবাসার যে তোমার তুমি যদি তোমার দুর্বলতাটা তাকে বুঝতে দাও, তাহলে কিন্তু সে আরও সুযোগ খুঁজবে, সে তোমার থেকে আরও দূরে চলে যাবে। তাই নিজের দুর্বলতা কখনো প্রকাশ করো না। তুমি ভালোবাসো, তাকে সম্মান করো, ঠিক আছে, কিন্তু যতটা দরকার ততটাই তাকে দেখাও, বেশি দেখিও না। সে যদি কাজের মধ্যে ব্যস্ত থাকে, তুমিও নিজেকে ব্যস্ত রাখো, তুমিও তার সাথে কথা বলা কম করো। সে যদি তোমার মেসেজ দেখছে অথচ উত্তর দিচ্ছে না, তোমার মেসেজ সেন্ড করছে, রিপ্লাই দিচ্ছে না, তোমাকে ফোন করলে ফোনে সেরকম সময় দিচ্ছে না, দেখা করছে না, তুমিও তাকে সেই রকমই করো। তুমি কী করবে? তুমিও তার মেসেজটা দেখো, সিন করো, রিপ্লাই দিও না, ছোটো ছোটো কথাই রিপ্লাই দাও, কম কথা বলো, তুমিও কম করে দাও। আর জীবনে না বলতে শেখো। তোমাকে যদি এমন কোনো প্রশ্ন করে, এমন কিছু তোমার কাছ থেকে আবদার করে যেটা সম্ভব নয়, তুমি দরকার হলে সেটা না বলে দাও। তোমার ভালোবাসা টিকিয়ে রাখতে হবে বলে, তার মন জুগিয়ে চলতে হবে বলে তুমি হ্যাঁ বলবে, এটা করো না। তুমি যদি সবসময় হ্যাঁ বলো, অন্যায় আবদার মেনে নাও, তাহলে কিন্তু সে সবসময় তোমাকে অন্যায় আবদারই করবে, তোমাকে সব কিছু মেনে নিতে হবে। আর কখনো মাথা নিচু করবে না, দোষ না করলে, অন্যায় না করলে মাথা নিচু করবে না। তুমি যদি যে ভালোবাসাটা আমার কাছ থেকে সরে যাবে, হারিয়ে যাবে, ভালোবাসার জন্য মাথা নিচু করে নেবে সব সময়, তাহলে কিন্তু সারা জীবন তোমাকে মাথা নিচু করেই থাকতে হবে। দোষ না করেও তোমাকে দোষ মানতে হবে, দোষী মানতে হবে। তাই সবসময় মাথা উঁচু করে থাকবে, আর
ভয় পাবে না, না অন্যায়কে অন্যায়, দোষকে দোষ স্বীকার করবে। যে কাজটা করোনি সে কাজটা স্বীকার করবে না, আর যে কাজটা না বলার সেটা অবশ্যই না বলবে। ভয় পাবে না যে আমার ভালোবাসা আমার থেকে দূরে চলে যাবে, আমাকে ছেড়ে দেবে, চলে যাবে, তাই যা বলছে তাই মেনে নিই। সম্পর্ক এমনই, ভালোবাসা এমনই, যদি প্রকৃত ভালোবাসা হয়, প্রকৃত সম্পর্ক হয়, তাহলে কোনোদিনও জোর করবে না, জেদ করবে না। দুজনের ইচ্ছাতে, দুজনের মতে সব কিছু করবে। নিজের মতটা কখনো চাপিয়ে দেবে না। তুমি তাকে জিজ্ঞেস করো, 3টে প্রশ্ন করো, সে তোমাকে কেন ভালোবাসে। সে তোমাকে 1 নম্বর প্রশ্ন, কেন ভালোবাসে প্রশ্ন করবে। তুমি যদি খুব রাগী, জেদি, খুব রাগ করো, জেদ করো, তাহলেও কি তোমাকে ভালোবাসবে? অন্যায় কিছু করো তাহলে কি তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার কাছে থাকবে কি না? জানতে চাও কেন? দেখো, দুঃখ তো সবাই দিতে পারে, ছেড়ে তো সবাই যেতে পারে, কিন্তু একটা জেদি, রাগী মেয়ের কাছে থেকে যাওয়াটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তোমাকে কি দেখে ভালোবাসে, কেন ভালোবাসে? তুমি নিজেকে সবসময় প্রমাণ করার চেষ্টা করবে না, দোষ না করলে, অন্যায় না করলে প্রমাণ করার চেষ্টা করবে না। তুমি যে সঠিক সেটা তুমি জানো, অতএব তোমাকে সবসময় প্রমাণ দেওয়ার দরকার নেই। তোমাকে যদি গুরুত্ব না দেয়, তুমিও গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও। তোমাকে যদি ইগনোর করে, তুমিও ইগনোর করো। দেখবে তারপর তোমার ভালোবাসা যদি সঠিক হয়, তোমার কাছে ঠিক ফিরে আসবে। আর ভালোবাসা যদি সঠিক না হয়, কখনোই আসবে না। তুমি যতই তার পিছনে পড়ে থাকো, তাকে যতই তুমি খোসামত করে চলো, তাকে যতই তার মন জুগিয়ে চলার চেষ্টা করো, দেখবে সে কখনোই তোমার আপন হবে না। তাহলে যদি সে সত্যিকার মন থেকে ভালোবাসে, তুমি যেমনই হও তোমাকে সেই হিসেবেই সে অ্যাকসেপ্ট করবে। আর তো সত্যিকার যদি ভালোবাসা না হয়, তুমি যতই তাকে খুশামত করে চলো না কেন, তার মন জুগিয়ে চলো না কেন, তুমি যতই তার অন্যায় আবদার মেনে নাও না কেন, সে তোমার কখনোই হবে না। তাই সবসময় নিজের আত্মসম্মান বজায় রেখো, সত্যিটা সত্যি, মিথ্যেটা মিথ্যে, নাকে না বলতে শেখো, মাথা উঁচু করে চলতে শেখো। তোমার ভালোবাসা সবসময় তোমার সাথে থাকবে। সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখো, মাথা হিট করে কখনো অন্যায়কে মেনে নেবে না। আর গুরুত্ব নিজে কীভাবে গুরুত্ব পাবে অন্যের কাছ থেকে, তার জন্য কয়েকটি কথা আমি বলবো। নিজেকে সবসময় সুন্দর, স্মার্ট রাখবে, কথা কম বলবে, শুনবে বেশি। আর একজন কথা বললে অবশ্যই সেটা শুনবে, তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করবে। মাথা সবসময় ঠান্ডা রাখবে, দেখবে তোমার জীবনে সমস্ত সমস্যাগুলোর সমাধান হবে। তোমার জীবনে যে সমস্যাগুলো রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। যদি কোনো সমস্যা থাকে, লাভ প্রবলেমে, অবশ্যই তার সলিউশন আমি নিয়ে আসবো। আজকে ছিল এই, তোমার ভালোবাসার মানুষ তোমার থেকে দূরে চলে যাবে বলে তুমি যেন কোনো অন্যায় আবদার মেনে নেবে না, এই নিয়ে আজকে কথা বললাম। সবসময় সত্যের সাথে থাকবে, মাথা উঁচু করে থাকবে। আর ভালোবাসায় যে সমাধান রয়েছে সেগুলো অবশ্যই করার চেষ্টা করবে। নিজের ভালোবাসা ছেড়ে চলে যাবে বলে তুমি কখনোই অন্যায়কে মেনে নেবে না, সব কিছু ছেড়ে তার পেছনে ছুটবে না। নিজের কাজটা, নিজের জায়গাটা নিজে তৈরি করো, নিজের কাজটা আগে। ভালোবাসা প্রকৃত মন থেকে হলে সে ঠিক তোমার সাথে দেখা করবে, যোগাযোগ করবে। আর যদি সঠিক মন থেকে না চায়, তাহলে তুমি যতই তার পিছনে পড়ে থাকো, সে তোমার কোনোদিনও হবে না, তোমাকে ছেড়ে একদিন চলেই যাবে। তাই নিজের সব কিছু নষ্ট করে, সব কিছু শেষ করে ভালোবাসতে যেও না। সব কিছু বজায় রেখে সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লাগছে, কী ধরনের ভিডিও তোমরা চাও, কী তোমাদের সমস্যা। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ঈশ্বর সকলের মঙ্গল করুন। জয় মা তারা।